আলহামদুলিল্লাহ। এখন তাহলে আল্লাহ নাম নিয়ে শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আমরা আজকে পড়বো লেসন 9। লেসন 9, এই যে লেসন 9 দেখতেছেন আপনারা আল্লাহর রহমতে। আমরা প্রথমে এই আমাদের কিতে চলে যাই। কি এর পেজ নাম্বারটা দেখি, লেসন 9 কত নম্বর পেজ দেখি কিতে। আমরা তো রেগুলার প্রথমে কি পড়ি, ইংলিশের সারমর্মটা যাই। এই এই যে পয়েন্ট টু রিমেম্বার, পয়েন্ট টু রিমেম্বার প্রথম পড়বো আমরা 9 নম্বর লেসন। এটার পেজ নাম্বার হলো 69। তাহলে আমরা আসি, আমরা কি এখানে শিখবো। আমরা কিন্তু এই পর্যন্ত যা শিখছি, আমরা সেন্টেন্স বাক্য বানানো শিখছি, 2 রকম বাক্য। আর বাক্যর ভিতরে 2টা নাউন পাশাপাশি এসে একটা গঠন তৈরি করে, যেটা শিখছি যে আল্লাহর কিতাব, তারপরে উম, আমার বই, মোহাম্মদের বুক, তাই না? মানে রিলেশন, কিসের রিলেশন? একজন মালিক, ওনারশিপ, একজন জিনিস, তাই না? মুদফ মুদফ ইলাই, এইটা শিখছি। এখন আবার আরেকটা নতুন জিনিস শিখতেছি, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে আহ মেয়েটা সুন্দরী, মেয়েটা ভালো। তাহলে এই যে ভালো বললাম, হ্যাঁ, তো এই মেয়েটার গুণ, তাহলে গুণবাচক কিভাবে আমরা আনবো সেটা, অ্যাডজেক্টিভটা। তাহলে এখন দেখি, আমি পড়ি এখানে কি বলতেছে। In this lesson we learn the adjective in Arabic. The adjective in Arabic follows the noun it qualifies. কথাটা ইংলিশে কি বলছে? অ্যাডজেক্টিভ নাউনটাকে ফলো করবে, যেই নাউনটা আমরা ডিসক্রাইব করব, যার গুণ বর্ণনা করব, তাকে ফলো করবে অ্যাডজেক্টিভ। আমরা যেমন বলি ভালো মেয়ে, ভালোটা অ্যাডজেক্টিভটা আগে আনছি, মেয়েটা পরে দিছি। আর ঠিক উল্টা ভাবে এরা করে কি, মেয়েটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে ভালো, তাই না? তাইলে আগে নাউন আসবে, তারপরে তার গুণ আসবে। ভালো মন্দ যেটাই হোক, তার ডিসক্রিপশন আসবে। তাহলে এখন দেখি আমরা কিভাবে এটা, এই যে এখানে বলেই দিতেছে, আনলাইক ইন ইংলিশ, ইংলিশের মতো না, হ্যাঁ, ইট কামস আফটার নাউন, নাউনটার পরে আসবে। যেই নাউনটাকে আমি বর্ণনা করব, সেই নাউনটার পরে বর্ণনাটা আসবে, বর্ণনা করবে, নাউনের কোয়ালিফাই করতে হবে কি, এখানে দেখি আমরা। যেমন এখানে বললো এ নিউ হাউস, তাহলে আমরা বাড়িকে, বাড়ির সম্বন্ধে কিন্তু বলতেছি, হ্যাঁ। ইংলিশে বাড়ি সম্বন্ধে বলছি নতুন বাড়ি, তাহলে নতুনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বাড়ি সম্বন্ধে বলছি, তাহলে অ্যাডজেক্টিভটা আগে আসছে, তারপরে বাড়ি দিছি। কিন্তু আরবিতে তা না, আমরা দেখি কি বলছে, বাইতুন আগে বাড়ি, তারপরে বাড়ির বর্ণনা, যে জাদিদ, জাদিদুন, হ্যাঁ, বাড়িটি নতুন বাড়ি, একটা নতুন বাড়ি। তাহলে এটা কিন্তু সেন্টেন্স না, এটা হচ্ছে সেন্টেন্সের ভিতরে, হ্যাঁ, 2টা নাউন পাশাপাশি যখন থাকে, যে ভিতরে বা বাইরে যেতেই হোক, হ্যাঁ, তো 2টা নাউন পাশাপাশি নাউন অ্যাডজেক্টিভ হিসেবে থাকে। এখন এর মধ্যে খুব নিয়ম আছে, আমি পড়ি নিয়মগুলো। ইন অ্যারাবিক দ্য অ্যাডজেক্টিভ ইজ কল্ড দ্য নাত, তাহলে আরবিতে অ্যাডজেক্টিভটাকে নাত বলে, নুন জবর আইন সুকুন, তারপর 2 পেশ, নাতুন, তাই না? আচ্ছা, এন্ড দ্য নাউন ইট কোয়ালিফাইজ ইজ কল্ড মানুত, এবং যেই নাউনটাকে এ বর্ণনা করতেছে, হে, তাকে বলবো মানুত। মান, এই যে মান রুত, মিম জবর নুনের উপর সুকুন, আইনের উপর পেশ, ওয়াওর উপর সুকুন, তার উপর 2 পেশ, মানুত, কি মানউত, মানউতুন, হ্যাঁ। তাহলে নাত মানুত আমরা বলি, তাই না? তাহলে নাত হচ্ছে অ্যাডজেক্টিভ, মানুত হচ্ছে ওই নাউনটা যার অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে কাছে দ্য অ্যাডজেক্টিভ ইজ ইন এগ্রিমেন্ট উইথ দ্য নাউন ইন দ্য ফলোইং ম্যাটার। এখন অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে মিল থাকতে হবে। কি মিল থাকতে হবে? এটা কি বলছে, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে তাদের মধ্যে পরস্পর সমঝোতা থাকতে হবে। কি সমঝোতা থাকতে হবে? মানুষ, মানুষ যেরকম হবে না তো সেরকম হবে। তাহলে কোন দিক দিয়ে মিল থাকতে হবে? জেন্ডার, মানুষ যদি ছেলে হয়
তাহলে নাতেরও ছেলে হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন উদাহরণ কি দিছে, ওয়ালাদুন, ওয়ালাদুন তো বালক, সগিরুন, তাইলে একটা ছোট ছেলে, তাই না, আমরা বলি ছোট ছেলে, তাহলে ছোট ছেলে, ছোট ছেলেটা তো পুরুষ, এই জন্য এখানে সগিরুন হচ্ছে, কোনো তা মারবুদ নাই, কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আবার বাঁ দিকে যাই, বিনতুন হচ্ছে মহিলা, তাহলে বিনতুনের বেলায় কি হবে, সগিরাতুন, তাই না, তা মারবুদ দিবে। তাহলে নাত মানুত দুইজনই, এখানে নাত কে, নাত হচ্ছে অ্যাডজেক্টিভ, আর মানুত হচ্ছে নাউনটা, যাকে আমরা বর্ণনা করব। তাহলে মানুত হচ্ছে ওয়ালাদুন, হ্যাঁ, বালকটা, আর ওয়ালাদুনটা গুণ আমরা কি বলবো, হ্যাঁ, আমরা অ্যাডজেক্টিভ কে বলি বিশেষ্য, বিশেষ্য, বিশেষ্য বাংলায় বলি বিশেষ্য, তাই না, বিশেষ্য বাংলায় যেটা বলি বিশেষ্য, তাহলে অ্যাডজেক্টিভ হবে বিশেষ্য। অ্যাডজেক্টিভটা কি, সগিরুন, বালকের সগিরুন, আর বালিকার সগিরাতুন, মহিলা, জেন্ডারে মিশতে হইলো, তাই না। এরপর দেখি এই যে কিতাবুন, এখানে কোনো তামার মধ্যে নাই, আপু তাইলে আমার একটা কলম দিবা, পেন? আচ্ছা, জাদিদুন, তাই না, আর এখানে সাইয়ারাতুন, তামার মধ্যে আছে জাদিদাতুন, তাহলে আমাদের দেখাই দিল যে সগিরুন আর জাদিদুন দুইটার মধ্যেই কিন্তু পুরুষ পুরুষ, আবার সগিরাতুন আর জাদিদাতুন, তাহলে নাত মানুতের জেন্ডারে মিলতে হবে। এরপরে আর একটা কি মিলতে হবে, বিং ডেফিনিট অর ইনডেফিনিট, তাইলে আল দিয়ে আসলে দুইটি আল দিয়ে আসবে, আল ছাড়া হলে দুইটি আল ছাড়া হবে, তাই না। ইফ দ্য নাউন ইজ ডেফিনিট, দ্য অ্যাডজেক্টিভ ইজ অলসো ডেফিনিট, and if the noun is indefinite, so also its adjective indefinite, তাই না। যেমন বেলাল ইজ, বিলাল ইজ এ নিউ টিচার, এটা একটা সেন্টেন্স কিন্তু, বেলাল ইজ এ নিউ টিচার, টিচার, তাহলে বেলাল একজন নতুন শিক্ষক। দেখি আরবিতে, এই যে বেলালুন মুক্তাদা, তাই না, এর সামনে বলতেছি কি বলতেছি, নতুন শিক্ষক, তাইলে মুদাররিসুন জাদিদুন, তাহলে খবরটাকে শিক্ষক, আর শিক্ষকের অ্যাডজেক্টিভটা কি, নতুন, তাইলে আমাকে কি দিতে হইলো, শিক্ষক আর জাদিদুন মিলতে হবে, নতুনটা, তাহলে শিক্ষক হচ্ছে আমরা দেখতেছি পুরুষ, হ্যাঁ, জাদিদুনও পুরুষ, কোনো দিয়ে তা মারবো না নাই, শিক্ষকের মধ্যে ইনডেফিনিট, এই যে দুই পেশ নিয়ে রয়েছে, জাদিদুন দুই পেশ নিয়ে রয়েছে, তাই না। আর আরেকটা কি এর আগে দেখলাম আমরা অলরেডি, পুরুষ পুরুষ দেখলাম না, হ্যাঁ, এখানে দুইটি পুরুষ পুরুষ দেখলাম, এখন ডেফিনিট, আচ্ছা, মুদাররিসুন ইনডেফিনিট, জাদিদুন ইনডেফিনিট, তাই না, এই জন্য দুই পেশ নিয়ে রয়েছে। ওকে, এখন আসি পরের, এই যে আর একটা উদাহরণ দিছে, দ্য নিউ টিচার ইজ ইন দ্য ক্লাস, নতুন শিক্ষকটা ক্লাসের মধ্যে। এটাকে কিভাবে দিছে, যে নিউ টিচার, টিচারটা কিন্তু এখানে নতুন, তাই না, আল দিয়ে আছে, দেখি কি বলছে, আল মুদাররিসু দ্য টিচার, এটা তাহলে মুবতাদা, তাই না। আচ্ছা, তারপরে আল জাদিদু, এই যে নতুন টিচার, তাহলে আল মুদাররিসু আল জাদিদু, এই মুবতাদারই, হ্যাঁ, এই নাত হচ্ছে, এটা মুবতাদা হচ্ছে আল মুদাররিসু, হ্যাঁ, এটা মানুত, আর আল জাদিদু এর নাত, তাহলে নতুন টিচারটি, তাই না, আমরা এখানে একটা দাগ দিয়ে দিই নতুন টিচারটির কাছে, তাহলে মুবতাদা আলাদা হইলো, তাহলে মুবতাদা এবং তার নাত হচ্ছে জাদিদুন, আচ্ছা, আল জাদিদুন কিন্তু, তাই না, ফি হারফে জার, আল ফাসলি, তাহলে ফি ফাসলি যার মাঝে শিবু জুমলা খবর, তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে দেখলাম যে দুইটাই ডেফিনিট, তাই না, নাত মানুত দুইটাই, মানুত কোনটা, আল মুদাররিসু, নাত কোনটা, আল জাদিদু, তাহলে দুইটাই ডেফিনিট, ডেফিনিট, এবং দুইটাই মারফু, তাই না। আচ্ছা, কেস এন্ডিং, এই যে এখন বলবে কেস এন্ডিং, 3 নম্বর হচ্ছে কেস এন্ডিং, the adjective is in the same case as the manut, তাহলে মানুত যেরকম থাকবে কেস এন্ডিং এ অ্যাডজেক্টিভ, দিস ইজ এ নিউ হাউস, এটা একটা নতুন বাড়ি, দেখি কি বলছে, হাজা ইহা, তাই না, বাইতুন জাদিদুন, বাইতুনটা কিন্তু ইনডেফিনিট, হ্যাঁ, তাহলে ইহা একটি বাড়ি,
কিন্তু এই একটি বাড়ির আবার নাত হচ্ছে জাদিদুন, তাহলে ইহা একটি নতুন বাড়ি, তাই না? তাহলে বাইতুন হচ্ছে মানুত, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে জাদিদুন। তাহলে নতুন জাদিদুনটা বাইতুর সাথে মিশতে হবে, একই রকম হইতে হবে। আমরা তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে কি ছেলে, লিঙ্গ, পুরুষ পুরুষ, মহিলা মহিলা, তারপরে কেস এন্ডিং, আর একটা যে ডেফিনিট, তাই না? তাহলে এটা ইনডেফিনিট বাইতুন, জাদিদুন ইনডেফিনিট। বাইতুন পুরুষ ওয়ার্ড, জাদিদুন পুরুষ ওয়ার্ড। আর বাইতুন ইন ইন কেস এন্ডিং হচ্ছে দুই পেশ, হ্যাঁ, ইনডেফিনিট। জাদিদুন ইনডেফিনিট, তাই না? আচ্ছা, এখানে 4 নম্বর বলে নাই। 4 নম্বর আমাদের অন্য বইয়ে শিখাবে, 4টা পয়েন্টে মিলতে হয়। 4টা পয়েন্টে কি? জেন্ডার, তারপর ডেফিনিট ইনডেফিনিট, কেস এন্ডিং, আর একটা হচ্ছে নাম্বার। হ্যাঁ, এখানে এখন নাম্বার বলে নাই, আমরা জেনে রাখলাম যে নাম্বারও, কারণ এখানে দেখি এই যে একটা একটা, তাই না? দুইটা হইলে দুইটা হবে, ঠিক আছে? তাহলে এই 4টা জিনিসই ম্যাচ করতে হবে। আমরা দেখি, এখন আসি, আমি এগুলি পড়ে যাই। আই এম ইন এ নিউ হাউস, আমি নতুন বাড়ির মধ্যে আছি, তাই না? তাহলে আনা মুক্তাদা, ফিল বাইতি, এটা হচ্ছে খবর, আমি বাড়ির মধ্যে। তাহলে ফিল বাইতি, না ফিল না, ফি বাইতি। তাহলে বাইতিন, বাইতিন কিন্তু আল না, তাই না? ইনডেফিনিট। তাহলে এর নাত হচ্ছে জাদিদি, তাহলে নতুন। এই বাইতি ইনডেফিনিট, জাদিদিনও ইনডেফিনিট। তাহলে আমরা এইটাই পাইলাম যে কেস এন্ডিংটা মিলতে হবে। এরপরে সেই দ্য নিউ হাউস ইজ বিউটিফুল, নতুন বাড়িটি সুন্দর। এখন দেখি আল বাইতু, আল দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে আল বাইতু এটা হচ্ছে মুবতাদা, আর আল জাদিদু এটা তাহলে কি হবে? এটার নাত হবে, কারণ আল বাইতু আল জাদিদু, হ্যাঁ, নাত মানুত। তারপরে জামিলুন, সিঙ্গেল ওয়ার্ড খবর, ইনডেফিনিট। তাহলে আমরা এটার গোল চিহ্ন দিয়ে দিই জামিলুন রে, আর এই যে মুক্তাদার এখানে আমরা একটা দাগ দিয়ে দিয়ে তারপর দেখি কি হয়। মুক্তাদা আবার এটা মানুত, আমরা কিন্তু মানুত বলি না, হ্যাঁ, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা মানুত। আমরা আরবিতে, হ্যাঁ, যেই নাউনটাকে কোয়ালিফাই করে, মানে যেই নাউনটার অ্যাডজেক্টিভ হয় সেই নাউনটাকে মানুত বলে, আর এই অ্যাডজেক্টিভটাকে নাত বলে। হ্যাঁ, আচ্ছা, অনেক জায়গায় আমরা দেখবো সিফাত, অনেক জায়গায় সিফাত বলে নাতের জায়গায়, সিফাত। হ্যাঁ, আর আমরা আমাদের এই বইয়ে নাত বলতেছে। আচ্ছা, তাইলে আমরা কি দেখলাম এখানে? দেখেন, মানুত আল নিয়ে রয়েছে, সিফাতও আল নিয়ে রয়েছে, নাতও আল নিয়ে রয়েছে। মানুত এক এক পেশ, এই কেস এন্ডিং মারফু, জাদিদু আল জাদিদু এরও কেস এন্ডিং মারফু। তারপরে মানুত হচ্ছে পুরুষ, জাদিদুও পুরুষ, তাই না? তিনটা মিলে গেছে। আর সিঙ্গুলার, সিঙ্গুলার দেখতেছি, ওটা আমাদের পরে শিখাবে। এখানে 3টা পয়েন্ট দিচ্ছে, কিন্তু আমাদের 4টা পয়েন্ট অ্যাকচুয়ালি মিলবে, পরে আমাদের শিখাবে নাম্বারও। আচ্ছা, এরপরে আসি, হু ইজ ইন দ্য নিউ হাউস, কে নতুন বাড়িটির মধ্যে আছে? দেখি, ফিল বাই, আচ্ছা এটা তো প্রশ্ন, আমরা তো এটা অ্যানালাইসিস করবো না। মান ফিল বাইতিল জাদিদি, তাহলে মান কে, ফিল বাইতি ঘরের মধ্যে, তাহলে ফিল বাইতি, হ্যাঁ, বাইতির আবার নাত হচ্ছে আল জাদিদি, তাহলে বাইতি আর আল জাদিদি একই রকম হবে। কিসে? ডেফিনিট ডেফিনিট, পুরুষ পুরুষ, কেস এন্ডিং জের জের, আর একজন একজন, তাই না? এই গেল। এখন আসি আমরা পরের পেজে। আমরা তাহলে এখানে কি শিখলাম? অ্যাডজেক্টিভ, নাউন এন্ড অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, এরপরে নাউন অ্যাডজেক্টিভ কে বাংলায় কি বলা হয়? বাংলায় আমরা অ্যাডজেক্টিভ কে বলি যে গুণবাচক, না? আমরা বলি আপা, এখানে আমার একটা কোশ্চেন, এখানে বলে। মানের পজিশন কি দিব? মুক্তাদা? আচ্ছা, মানের পজিশন, হ্যাঁ ঠিকই বলছেন, তবে এখন তো আমরা এই কোশ্চেন অ্যানালাইসিস করব না। ঠিকই বলছেন, মানের পজিশন মুক্তাদাই হবে। আর পি হলো হরফে জার আল বাইতু ইসম মাজরুর, আর রাইট জাদিদিন হলো এই বাইতুর নাত। রাইট রাইট রাইট। ওকে, আচ্ছা, এখন আমি হ্যাঁ, জন্য কোশ্চেনটা করছি, সরি ডিস্টার্ব করার জন্য। আচ্ছা আচ্ছা, না কোনো অসুবিধা নেই। এখন আসি পরের পেজে, আমাদের কি শিখাচ্ছে?
আমরা কিন্তু অ্যাডজেক্টিভই পড়ছি না, এখন বলতেছে অ্যাডজেক্টিভ এন্ডিং, যদি অ্যাডজেক্টিভ এই ধরনের এন্ডিং হয়, কিরকম এন্ডিং দেখি আমরা। অ্যাডজেক্টিভ এন্ডিং ইন আন, এই যে কাসলানু, দেখেন বানানটা দেখেন, কাফ জবর তার উপরে সার উপরে সুকুন হওয়ার কথা, কাসলানু, কাসালানু না, কাস এখানে কিন্তু সুকুন হবে। কাসলানু, আমার এখানে দেখি, হ্যাঁ ঠিকই, এটা সুকুন হবে, আপনার সুকুন দিয়ে দিন। হ্যাঁ, কাস, তারপর লা, লাম আলিফ জবর লা, আর নুন, নুনের উপরে এক পেশ, এই যে আনু দিল না, আনু, এই আনু এটার কথাই বলতেছে এখানে। এই আনু জাতীয় জিনিস যেটা হবে সেগুলিকে, এগুলিকে আমরা বলি ডিপটোট। ডিপটোট মানে এটা তানউইন নেয় না। হ্যাঁ, তো এটাই এখানে শিখে বলতেছে যে আন হ্যাভ নো তানউইন। হ্যাঁ, এটা যখন নাকি আমরা দেখবো যে খবর দুই পেশ নিয়ে আসছে কিন্তু এটা এক পেশ নেয়, তাহলে আমরা জেনে গেলাম যে এরা, হ্যাঁ, ডিপটোট। ডিপটোট মানে কি, যেমন মেয়েদের নামগুলো ডিপটোট, তাই না? ডিপটোট কিরকম হয়, এরা মারফু হইতে পারে, মানসুব হইতে পারে, আর এটা মাজরুর হয় না, মাজরুরের সময় জবর নিয়ে থাকে। আর একটা কি, এটা দুইটা পেশ জবর এগুলি নিবে না, তানউইন নিবে না, তাই না? তানউইন, এইটাই এখানে বলছে নো তানউইন, এটা তানউইন নেয় না। তাহলে আনু, এই যে এটা অ্যাডজেক্টিভ, এই আনু জাতীয় অ্যাডজেক্টিভ গুলো তানউইন নেয় না। তাহলে কাসলানু মানে অলস, আমরা এখানে নিচে পাবো। যাও আনু মানে ক্ষুধার্থ, এই যে হাংরি। তারপরে আতশানু মানে পিপাসিত, থার্স্টি। গদবানু মানে রাগান্বিত। মালানু মানে পূর্ণ, হ্যাঁ, মালা এখান থেকে মালানু, পূর্ণ, ফুল, কাপ ভরা, ডেকচি ভরা, এরকম। আচ্ছা, এরপরে সে নতুন কথা কিছু ভোকাবুলারি আমরা ডান দিকে দেখতেছি কি, ইনকাল না, ইনকিলিজিয়াতু, ইনক্লিজিয়াতু, দেখেন বানানটা, ইন হামজা যে নুন সুকুন, ইন, হ্যাঁ, সামনে আল আছে, আল, ইন, তারপরে কাফের নিচে জের, লামের নিচে জের, ইন কি লি, তারপরে লাম জের আর ইয়া সুকুন, ইন কি লি, তারপরে জা রজ, জা জের ইয়া সুকুন, তাহলে ইনকি 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 লি জি ইয়া, আবার সাদ্দা দিয়ে জবর তু, ইনকি লি জিয়াতু, তাই না? এটাকে বলে ইংলিশ, ইংলিশকে ইনকি লি জিয়াতু ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে আসি বাদিকে, ফ্রুট, ফলকে কি বলে, আল ফা, আল ফাকি, ফাকি হাতু, এখানে হার উপরে জবর দিয়ে দিবেন, আল ফাকি হাতু। আচ্ছা, তারপরে সে সবুন, সদ জবর আইন সুকুন বার উপরে দুই পেশ, সবুন, সবুন মানে ডিফিকাল্ট, কষ্ট, কঠিন, কঠিন, কঠিনটাই ঠিক, কঠিন, সবুন। তারপরে বা দিকে যাই, আল উসফুরু, আমাদের চড়ুই পাখি বলি না, ওই চড়ুই পাখি, আল উসফুরু। এরপরে আসি মদিনাতু, এই যে মদিনা মনোয়ারা, হ্যাঁ, মদিনাতু, আল মদিনাতু, মদিনা মানে সিটি, শহর। আমরা যে পড়ি মদিনা মনোয়ারা, মনোয়ারা মানে লাইট, আর না, হ্যাঁ, মদিনা মানে শহর, আর মনোয়ারা মানে লাইট, তাহলে আলোকিত লাইট, আলোকিত শহর, তাই না? মদিনা মনোয়ারা, তাহলে মদিনা মানে শহর। এরপরে আসি আর তয়রু, তয়রু মানে পাখি। এরপরে আসে আল কাহিরু, আল কাহিরু মানে কায়রো সিটিটা। আচ্ছা, তারপরে আল আরাবিয়াতু, আরাবিয়াতু হচ্ছে অ্যারাবিক। আচ্ছা, আল ইয়াউমা আজকে, আল ইয়াউমা হলে আজকে, এক্সকিউজ মি। আচ্ছা, তারপরে হচ্ছে আল লুগাতু, ল্যাঙ্গুয়েজ, লুগাতুল আরাবিয়াতু আমাদের এই বইটার নাম, তাই না? আরবির বই। এরপরে সে লিমাদা, লিমাদা মানে কেন, কেন, হ্যাঁ, লিমাদা হোয়াই। সাহলুন মানে সোজা, সহজ। আগে ছিল সাবুন, এই যে সাবুন, সদ জবর আইন সুকুন বার উপরে দুই পেশ, সাবুন, ওটা ছিল কঠিন, ডিফিকাল্ট। আর সাহলুন মানে সোজা, সহজ, হ্যাঁ, সাহলুন। এরপরে আসি এখানে আরেকটি কি দিছে, আল কুবা, কুবা মানে কাপ, এই 4 কাপ। আর মুজতাহিদুন, মুজতাহিদুন মানে হার্ড ওয়ার্কিং, খুব অধ্যবসায়ী, অথবা কি বলবো, যেমন জিহাদ, জিহাদ মানে কি, খুব স্ট্রাগল করা না,
কর্মঠে। তাহলে এখান থেকে জিহাদ থেকে আছে মুস্তাহিদুন। মুস্তাহিদুন মানে কর্মঠে, হার্ড ওয়ার্কিং। আচ্ছা, তারপরে শাহিরুন, শাহিরুন মানে ফেমাস, হ্যাঁ, বিখ্যাত। এখন আমরা এই পর্যন্ত বললাম, এটা হচ্ছে পার্ট এ। এরপরে পার্ট বি আছে। আমি পার্ট বি তে যেতে চাচ্ছি না, কারণ পার্ট বি তে আরেকটু পরে আমরা নেক্সট ক্লাসে যাব। পার্ট বিটাও একটু হার্ড এটার থেকে। হ্যাঁ, তো আমি পার্ট এ পর্যন্তই শেষ করি, করে আমরা ইতে চলে যাই, বইয়ে চলে যাই আমার মনে হয়। হ্যাঁ, কারণ একবারে বেশি পড়ায় ফেললে তো মাথায় ঢুকবে না, সেটি আমি চিন্তা করতেছি কি করব। একটি বাড়ি, তাই না? তাহলে বাইতুন, এটা দেখেন ছেলে, এর নাত যদি হয় এটা মানুত। মানুত মানে এটা নাউন। হ্যাঁ, এর অ্যাডজেক্টিভ লাগাইতে হবে। এর অ্যাডজেক্টিভ মানে নাত লাগাইতে হবে, সিফাত লাগাইতে হবে। তাহলে সিফাত এর সাথে চারটা জিনিসে ম্যাচ করতে হবে। ছেলে ছেলে, আপা এটা কত নাম্বার পেজ? এটা এই যে 68 নাম্বার পেজ, এই যে নিচে একে ঠিক আমরা যেটা পড়লাম আচ্ছা, তার এটা আগের পাতাটা, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আগের পাতাটা। এখানে যেহেতু এখানে পাইলাম, আমার মনে হয় একটু দেখে যাই, তাই আর কি। তাহলে মানুত, হ্যাঁ, মানুত হচ্ছে যে নাউনটাকে আমরা ডিসক্রাইব করব। তাহলে মানুত হলো সরি আবার বলি কিন্তু, বাইতুন। বাইতুন হচ্ছে ইনডেফিনিট না, দুই পেশ নিয়ে রয়েছে এবং পুরুষ নাউন এটা। তাহলে এর সাথে আমার কি দিব? জাদিদুন। দেখেন জাদিদুন হচ্ছে নতুন, তাহলে নতুনটাকে মিলাইতে হবে। এখন যদি জাদিদাতুন থাকতো, তা আমার মধ্যে থাকতো, আমরা এটাকে মিলাইতে পারতাম না, কিন্তু এর সাথে একই রকম হইতে হবে, জাদিদুন। তাহলে এটাও দেখেন পুরুষ ওয়ার্ড, দুই পেশ নিয়ে রয়েছে এবং এটারও আল নাই, তাই না? আর একটা কি, কেস এন্ডিং, আল নাই আর নাম্বার, চারটা জিনিসে মিলে গেল একটা, নাম্বারও একটা সিঙ্গুলার, এটা নাত। তাহলে মানুত আর নাত, নাত হচ্ছে মানুতকে ডিসক্রাইব করবে, তাই না? এখন আসি আমরা ইতে চলে যাই, আমাদের পেজে দেখেন, আমি ব্যাকে যাচ্ছি। বন্ধ করে না কেন? মিউট করে। আপনারা সবাই মিউটে চলে যান, মিউটে না গেলে আদার বোনদের কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, নিউ ওয়ার্ড তো আমরা পড়লামই, হ্যাঁ, এই একই জিনিস নিউ ওয়ার্ড। আচ্ছা, এখন আমরা যাই প্রথম এই যে লেসন 9, দেখেন আদারসু। আচ্ছা, এটাকে আমি এইটা দিয়ে সরাই দিই। এই যে আদারসু তাসিউ, তাসিউ হচ্ছে 9 নম্বর। হ্যাঁ, আচ্ছা, লেসন 9। এখন দেখি এখানে এইটাও দেখেন যে আমরা যে পয়েন্ট টু রিমেম্বার পড়ছি এ, এই জন্য এখানে হামজা দেওয়া, মানে প্রথম ভাগ। আর পরেরটা পয়েন্ট টু রিমেম্বার পড়ি নেই, পার্ট বি, ওটা পরে পড়বো। হ্যাঁ, আর বা নাম্বার থাকবে। তাহলে এইখানে শুরু করি। এখানে কি বলছে? মান হাজা, এই যে মান হাজার রাজুলু, প্রশ্ন, কে এই লোকটি? আমরা এই লোকটি পড়ছি এর আগে, তাই না? হাজার রাজুলু মনে আছে? আমরা কি পড়ছি? ইসমু ইশারার পরে আল দিয়ে নামটা আসলে বদল, তাই না? তখন কি হবে? এই লোকটি। তাহলে কে এই লোকটি প্রশ্ন করতেছে, কে এই লোকটি? উত্তরটা কি? হুয়া আব্বাসুন। হ্যাঁ, সে আব্বাস, তাই না? তাহলে এইটা আমাদের একটা, এটা আমরা করে ফেলছি, এগুলো আপনারা সবাই জানেন, তাই না? হুয়া আব্বাসুন হচ্ছে একটা নাউন সেন্টেন্স, তাই না? নাউন দিয়ে শুরু হয়েছে, এর মুবতাদা হুয়া, তাই না? আর খবর আব্বাসুন। আচ্ছা, এখন আসি আব্বাসুন তাজিরুন। আব্বাস একজন ব্যবসায়ী, এটাও একটা সেন্টেন্স, তাই না? আব্বাস ডেফিনিট নাউন, তাই না? আব্বাসের সম্বন্ধে বলতেছি, কি বলতেছি? সে একজন ব্যবসায়ী, তাই না? আব্বাস একজন ব্যবসায়ী, তাহলে ব্যবসায়ীটা খবর, তাই না? আমরা কি পাইছি? মুবতাদা ডেফিনিট মারফু আর খবর ইনডেফিনিট মারফু, দুই পেশ নিয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে আসি আব্বাসুন তাজিরুন। আগের মতোই দেখেন, আব্বাসুন তাজিরুন। এখন একটু বাড়াই দিল, আব্বাসুন তাজিরুন গানিয়ুন। গানিয়ুন অর্থ ধনী। হ্যাঁ, তাহলে ধনী ব্যবসায়ী, তাই না? তাইলে এখন আব্বাসুন তাজিরুন নাউন আর খবর, সরি কি, মুক্তাদা আর খবর চলে গেছে ঠিক আগের মতো। এখন খবরের সাথে গানিয়ুন লাগছে, তার মানে ধনী ব্যবসায়ী। তাইলে এখন ধনী ব্যবসায়ীটা কি হবে?
ধনীটা তাহলে এখন এর অ্যাডজেক্টিভ নাত, তাহলে নাত মানুতকে ফলো করবে চারটা জিনিসে। দেখি মিলছে কিনা। আমরা কি পড়ছি? নাম্বার, নাম্বার আমাদেরকে শিখায়নি কিন্তু নাম্বার, তারপরে জেন্ডার, তারপরে ডেফিনিটনেস আর কেস এন্ডিং। দেখি এখানে কি বলছে, কেস এন্ডিং দুইটারই মারফু, আবার দুইটাই ইনডেফিনিট, আর দুইটাই সিঙ্গুলার সিঙ্গুলার, আর দুইটাই পুরুষ। দেখছেন মিলে গেছে চারটা পয়েন্টে। তাহলে একটা হচ্ছে মানুত, তাজিরুন হচ্ছে মানুত, আর নাত হচ্ছে গানিয়ুন। নাত মানে অ্যাডজেক্টিভ, একে ব্যাখ্যা করছে। ঠিক আছে, তাইলে আমরা এখন এটার অ্যানালাইসিস করবো কেমনে? আমাদের মুক্তাদা আব্বাসুন, আব্বাস সম্বন্ধে বলতেছি। কি বলতেছি? হ্যাঁ, সে ব্যবসায়ী। তাহলে আব্বাসুন তাজিরুন, এইটুকুই, কিন্তু তাজিরুন হচ্ছে খবর, কিন্তু খবরের আবার অ্যাডজেক্টিভ হচ্ছে গানিয়ুন। ঠিক আছে, এটা হচ্ছে নাত। তাহলে আমরা বলবো এইভাবেই যে তাজিরুন হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড খবর, আর গানিয়ুন হচ্ছে নাত এই খবরের, নাত ফর খবর। ঠিক আছে, এই বলবো। কিন্তু আমরা তাজিরুনকে আগে যেমন বলছিলাম মুক্তাদা ওয়া হুয়া খবর, এখন কিন্তু তা বলতেছি না। হ্যাঁ, এখন আমরা এটাকে শুধু খবরই বলতেছি, কারণ এটাকে আর মানুষ বলতে যাব না। কিন্তু এর নাত আছে, এইটুকু বলবো। আচ্ছা, এরপরে আসি হামিদুল মুদাররিসুন। হামিদ একজন টিচার। আপা আপা সরি, তাহলে মানুষ, তাহলে এই যে তাজিরুন তাহলে মানুষ হবে না এখানে? হ্যাঁ, মানতে হবে, অবশ্যই মানুষ কিন্তু আমরা বলবো না আর কি, আচ্ছা বলতে আচ্ছা লাগে না, বলতে আচ্ছা আচ্ছা লাগে না আর কি। আমরা বলবো না মানে আমাদের বলা লাগে না। আমরা যখন আরো ওই যে কোরআন শরীফ অ্যানালাইসিস এর বইগুলো খুলবো তখন দেখবো ওখানে আর আচ্ছা এই মানুষ লেখে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কিন্তু এর নাতকে এইটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা এই যে গানিয়ুন যে এর নাত, এর অ্যাডজেক্টিভ এইটা বলতে হবে। হ্যাঁ, কারণ গানিয়ুন তো আরেকজনেরও নাত হইতে পারে, আমরা পাবো। হ্যাঁ, সিরিয়াল নাত, অনেকগুলো নাত। হুম, আলহামদুলিল্লাহ। এখন যাই নেক্সট নাউন। কি বলছে? হামিদুল মুদাররিসুন। হামিদ একজন টিচার, এটা আপনারা সবাই জানেন। হামিদ হচ্ছে মুবতাদা, মুদাররিসুন হচ্ছে খবর, তাই না? সিঙ্গেল ওয়ার্ড খবর। আচ্ছা, এই গেল। এরপরে আসি হামিদুন মুদাররিসুন জাদিদুন। এই হামিদ একজন নতুন টিচার। এখন এই জাদিদুন যে হামিদের সাথে না লাগাইয়া মুদাররিসুনের সাথে লাগাইছি, কেন লাগাইলাম দেখেন খেয়াল করে। আমরা জানি নাত যেটা, সে মিলতে হবে মানুষের সাথে চারটা জিনিসে, তাই না? তাহলে এখানে নাতটা হচ্ছে ইনডেফিনিট। আমি দেখি প্রথমে এখানে কি কি ইনডিফিনিট। হামিদুন হচ্ছে ডেফিনিট, কারণ এটা প্রপার নাউন, সুতরাং এটার সাথে তার মিললো না। তাহলে এটার সাথে আর মিললো না। মুদাররিসুন এটা ইনডেফিনিট, তাহলে এর সাথে জাদিদুনটা মিলে গেল। তাহলে আমাদের ডেফিনিট ইনডেফিনিটে মিলে গেছে। চারটা জিনিসে মিলতে হবে, সিঙ্গুলার সিঙ্গুলার দুইটাই। তারপরে আসতেছে জেন্ডার, দুইটাই পুরুষ। তারপর আসছে কেস এন্ডিং, দুইটাই দুই পেশ, তাই না? তাহলে চারটা জিনিসে মিলে গেছে। তাহলে মানুত হইলো মুদাররিসুন, আর নাত হলো জাদিদুন। আমরা অ্যানালাইসিস করার সময় কেমনে করব? হামিদুন মুবতাদা, মুদাররিসুন খবর, আর এর নাত হচ্ছে জাদিদুন। এইভাবে অ্যানালাইসিস। আচ্ছা, এখন আসি পরের সেন্টেন্সটা। মা হাজা, কি ইহা? হ্যাঁ, দেখি কি ইহা বলে। হাজা তুফাহুন, তুফাহুন জি যে অ্যাপেল। হ্যাঁ, তাহলে অ্যাপেল ইহা, অ্যাপেল জি অ্যাপেল, ইহা একটি আপেল, তাই না? এখন পরের সেন্টেন্সটা করছে, আর এটা তো আমরা জানি হাজা হচ্ছে মুবতাদা, আর তুফাহুন ইনডেফিনিট সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না? আচ্ছা, আর আত তুফাহু দ্য অ্যাপেল ডেফিনিট। ফাকিহাতুন, হ্যাঁ, অ্যাপেলটি ফল। ফাকিহাতুন ইনডেফিনিট সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড খবর। লাজিজাতুন, লাজিজাতুন মানে সুস্বাদু, তাহলে সুস্বাদু ফল। তাহলে আপেল একটি সুস্বাদু ফল। তাহলে আমাদের কি হলো? আপেল, এই যে আত্তুফাহু, আল নিয়ে আসছে ডেফিনিট এবং মারফু, এটা মুবতাদা, এর সম্বন্ধে বলতেছি। খবর হলো ফাকিহাতুন, হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড খবর। এর অ্যাডজেক্টিভ হলো লাজিজাতুন, লাজিজাতুন সুস্বাদু। তাহলে
ফাকিহাতুন যেহেতু তা মারবুদা নিয়ে আসছে, সেহেতু লাজিজাতুন তা মারবুদা থাকতে হবে। ফাকিহাতুন দুই পেশ নিয়ে রয়েছে, লাজিজাতুনেরও দুই পেশ নিয়ে থাকতে হবে। ফাকিহাতুন আল নেয় নাই, লাজিজাতুনও আল নেবে না। হ্যাঁ, আর একটা কি, ফাকিহাতুন সিঙ্গেল, হ্যাঁ, আর লাজিজাতুনও সিঙ্গেল, তাই না? তাহলে আমাদের কেস এন্ডিং, ডেফিনিট ইনডেফিনিট, জেন্ডার আর বচন সিঙ্গুলার ডুয়াল এগুলোতে মিলে এটা ফেমিনিন ওয়ার্ড আর কি। ফেমিনিন ওয়ার্ড, রাইট, ফেমিনিন ওয়ার্ড দুইটাই জেন্ডার, তাই না? দুইটাই মেয়ে মেয়ে, তা মারবুদা দেওয়া। আচ্ছা, এখন আসি মা জালিকা। আপা, ওইটা, আমার একটা প্রশ্ন আছে আপা। হ্যাঁ বলেন। এখানে কি এরকম বলা যেত তুফাহুন ফাকিহাতুন লাজিজাতুন? মানে আমার একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ আর বুঝছি, তুফাহ, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর তুফাহুন ফাকিহাতুন লাজিজাতুন, এই যে হ্যাঁ, এরা হচ্ছে, তো আর তুফাহু, কিন্তু এখানে এরকম কি বলতে পারি তুফাহুন আচ্ছা, ফাকিহাতুন লাজিজাতুন? আর হ্যাঁ আর বুঝছেন যে বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ না, হ্যাঁ এখানে বুঝতেছি। এটা ডেফিনিট, তুফাহুন মানে ডেফিনিট। রাইট, এখানে ডেফিনিট, রাইট। বেশিরভাগ মুক্তাদা আমরা এই এখন পড়বো আস্তে আস্তে। কি পড়বো? আমরা কিন্তু এতদিন ধরে শিখছি যে মুক্তাদা ডেফিনিট মারফু, আর সিঙ্গেল ওয়ার্ড খবর মারফু ইনডেফিনিট, তাই না? সব সময় পড়ছি। 90% সেন্টেন্স এইরকম, 10% সেন্টেন্স হচ্ছে মুক্তাদা ইনডেফিনিট। ঠিক আছে? তাইলে মুক্তাদা ইনডেফিনিট আছে, কম, খুবই কম আমরা পাবো। হুম, তাইলে এটাও আমরা বলতে পারবো। হুম, ওই যে কি জানি বললেন, তুফাহুন ফাকিহাতুন লাজিজাতুন, তাই না? এটাও পাওয়া যাবে, আমি যাব ইনশাআল্লাহ। হুম, আচ্ছা, এখন দেখি মা জালিকা, ওইটা কি? হ্যাঁ, জালিকা উসফুরুন, ওইটা চড়ুই পাখি। তাহলে এটাও আপনারা জানেন, জালিকা ডেফিনিট মুক্তাদা, উসফুরুন খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর। এখন আল উসফুরুন ডেফিনিটলি আসছে মুক্তাদা। তয়রুন, হ্যাঁ, সগিরুন, একটি ছোট পাখি। তাহলে চড়ুই, চড়ুইটি একটি ছোট পাখি। তাহলে এখন দেখি আল উসফুরুন, এক্সকিউজ মি, আলহামদুলিল্লাহ। আল উসফুরুন হচ্ছে মুক্তাদা, তয়রুন হচ্ছে খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর, এর নাত হচ্ছে সগিরুন, তাই না? দেখেন চারটা জিনিসই মিলছে কিনা। তয়রুন, দুই পেশ নিয়ে রয়েছে, সগিরুন দুই পেশ নিয়েছে, তয়রুন সিঙ্গুলার, সগিরুন সিঙ্গুলার। তয়রুন আল নিয়ে আসে নাই, এও আল নিয়ে আসে নাই। আর কি, কেস এন্ডিং, ডেফিনিট ইনডেফিনিট, জেন্ডার আর নাম্বার, সব চারটা জিনিস মিলে গেছে। আচ্ছা এখন, আচ্ছা তাহলে এখন কি হলো, চড়ুইটি ছোট একটি পাখি, তাই না? আচ্ছা, এরপরে আল আরাবিয়াতু, হ্যাঁ, আরবি, আরবি না, কি বলছে, লুগাতুন সাহলুন, আরবি একটি সহজ ভাষা। লুগাতুন হচ্ছে ভাষা, আর সাহলাতুন হচ্ছে সহজ। তাহলে লুগাতুন খবর, সাহলাতুন অ্যাডজেক্টিভ, তাই না? সহজ ভাষা। তাহলে কি হলো, আল আরবিয়াতু মুবতাদা, লুগাতুন সিঙ্গেল ওয়ার্ড খবর, এর নাত হচ্ছে সাহলাতুন। তাহলে নাত মানু মিলছে কিনা দেখি আমরা, লুগাতুন, হ্যাঁ, আর সাহলাতুন দুইটাই মেয়ে মেয়ে, জেন্ডারে মিলে গেছে। তারপরে দুইটাই দুই পেশ নিয়ে রয়েছে, তার মানে ইনডেফিনিট, দুইটাই ইনডেফিনিট। আর দুইটার কেস এন্ডিং কি, মারফু মারফু, হ্যাঁ। আর সিঙ্গুলার আমরা দেখতেছি, তাই না? সিঙ্গুলারটা আমাদের পরে শিখাবে, কিন্তু আমরা একসাথেই দেখে ফেলতেছি, তাই না? এরপরে আসি আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন, একই রকম। আগে ছিল কি, আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন, সহজ, আর দেখেন সাহালাতুনের জায়গায় জামিলাতুন দিছে, একই জিনিস, তাই না? তাহলে আমরা এটাও বুঝতে পারতেছি যে আল আরাবিয়াতু মুবতাদা, লুগাতুন খবর, হ্যাঁ, এই খবরের নাত হচ্ছে জামিলাতুন। আর এখন কথা হচ্ছে জামিলাতুন আরাবিয়াতুনের সাথে গেল না কেন? কারণ আল আরাবিয়াতু তো ডেফিনিট, আর জামিলাতুন তো ইনডেফিনিট, সুতরাং জামিলাতুন লুগাতুনের সাথেই ম্যাচ করলো।
হ্যাঁ, মুক্তাদের সাথে ম্যাচ করে নাই। এরপরে আসি আম্মারুন, পুরুষের নাম না, আম্মারুন তলিবুন। হ্যাঁ, কি হচ্ছে মুজতাহিদুন। আচ্ছা, এইটা কি হলো? এটা একটা সেন্টেন্স, আম্মারুন তলিবুন মুজতাহিদুন। এখন আম্মার একজন ছাত্র, এটাই কিন্তু পুরা আমাদের সেন্টেন্স, কিন্তু কি হয়েছে, ছাত্রর সাথে আবার অ্যাডজেক্টিভ লাগাই দিছে, মুজতাহিদুন। তাহলে আম্মার একজন কর্মঠে বা অধ্যবসায়ী ছাত্র, তাই না, খুব কর্মঠে ছাত্র। এখন দেখি মিলছে কিনা। আম্মার মুবতাদা, কারণ এটা ডেফিনিট এবং মারফু, তাই না, এটা মুবতাদা। আর খবর কি, সিঙ্গেল ওয়ার্ড খবর, ইনডেফিনিট মারফু। এর নাত হচ্ছে মুজতাহিদুন। তাহলে মুজতাহিদুন এই খবরকে, এই মানুতকে ফলো করবে। চারটা জিনিসে কি, জেন্ডার দুইটাই পুরুষ, ইনডেফিনিট দুইটাই ইনডেফিনিট, কেস এন্ডিং দুইটাই মারফু, আর সিঙ্গুলার, তাই না, মিলে গেছে। তাহলে আমাদের হইলো যে আম্মার কর্মঠে, আম্মার একজন কর্মঠে ছাত্র, তাই না। ওয়া এবং মাহমুদুন, এবং মাহমুদ তলিবুন একজন ছাত্র, কাসলানু অলস, মাহমুদ মাহমুদ একজন অলস ছাত্র। তাহলে এই বেলায় দেখি তো কি হয়, মাহমুদ ডেফিনিট নাউন, তাই না, ডেফিনিট এবং মারফু মুবতাদা, তলিবুন ইনডেফিনিট, হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড খবর, এর সাথে এর অ্যাডজেক্টিভ ম্যাচ করছে, দেখি কাসলানু, এ তো এক পেশ নিয়ে দিছে, কিন্তু এখন আমি জানি যে এটা দুই পেশ নেয় না। এই আনু, লাস্ট এন্ডিং দেখেন, আনু, লাস্ট এন্ডিং এর আনু যেগুলি থাকবে, এটা ডিপটোট, তাই না, এই অ্যাডজেক্টিভ, এটা তো অ্যাডজেক্টিভ না, এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো ডিপটোট, এরা দুই পেশ নেয় না। কিন্তু তাহলে আমাদের ম্যাচ করছে, কারণ এটা দুই পেশ নেয় না যেহেতু, সেই জন্য নিচ্ছে না, কিন্তু এটা দুই পেশের স্থলেই আছে, তাই না। আচ্ছা, কারণ সবকিছুতে মিলে যাবে। হ্যাঁ, এটা একটা, এটাও একটা, এটার মধ্যে আল নাই, এটার মধ্যেও আল নাই, তাই না, কেস এন্ডিং, হ্যাঁ, ইনডেফিনিট, জেন্ডার মিলে গেল। তাইলে এখন হলো কি, যে মোহাম্মদ কি, মাহমুদ, মাহমুদ অলস ছাত্র। তাহলে আমরা কাসলানুটা শিখে গেলাম এখানে, এটা ডিপটোট বলে দুই পেশ নেয়নি, কিন্তু বাকি সবই মিশছে, তাই না। যদি এটা ট্রিপটোট হতো, ট্রিপটোট মানে এরা দুই পেশ নেয়, ট্রিপটোট। তাহলে এ তলিবুনের নাত হইতে পারে। হ্যাঁ, এটা তলিবুনের নাত্য, এই যে তাহলে তলিবুন এটাতে কাসলানু। হ্যাঁ, ওটাতে আহ, এক পেশ। হ্যাঁ, এটাই তো বলতেছি, এই যে কি বললাম, কাসলানু এরা দুই পেশ নেয় না। আনু যেগুলো থাকবে, আমরা একটু আগে পড়লাম কতগুলো নাউন, এগুলি দুই পেশ নেয় না, এটাকে ডিপটোট বলে। ডিপটোট মানে মেয়েদের নামও তানবিন ডিপটোট। তানবিন নিবে না আর কি। হ্যাঁ, হ্যাঁ, তানউইন নিবে না, দুই পেশ, দুই জবর, দুই জেদ, এগুলি নেয় না। তাহলে ডিপটোট, ডিপটোট মানে জেড নিবে না এরা, আবার তানউইনও নিবে না। তাহলে এরা তো দুই পেশ নেয় না, তাই না, সেই জন্য আমরা দুই পেশ দেখবো না, ঠিক আছে। কিন্তু এরা দুই পেশের অবস্থায় আছে, কারণ এটা একটা পেশ, তাই না, এখানে জবর না। এটা যদি জবর হইতো বা জের হইতো, তখন আমি তলিগুনের সাথে মিলাইতে প্লাস পারতাম না। নাত, হ্যাঁ, ডিপ ডট প্লাস নাত। না, প্লাস নাত না, ডিপটোট তো হচ্ছে নাউনের নাম, এই নামটার কোয়ালিটি, এর কিরকম, এর গঠনটা কিরকম। কিন্তু এইখানে এই 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 অলওয়েজ এর ডিপটোটই থাকবে, ডিপটোট তো চেঞ্জ হবে না, ট্রিপটোট হইতেছে না, না। কিন্তু হ্যাঁ, এটা কোন পজিশনে আছে, এই সেন্টেন্সের মধ্যে পজিশনটা হচ্ছে এর নাত হয়ে আসছে তলিবনের। আমরা এইগুলি কেন শিখতেছি, পজিশনটা দিয়ে আমরা সেন্টেন্সটাকে ব্যাখ্যা করতে পারি, তাই না। তাহলে আচ্ছা, তাহলে এখন মান আনতা, কে তুমি, জিজ্ঞেস করতেছে। উত্তরটা দেখেন, আনা তলিবন। হ্যাঁ, আমরা আনা পড়ছি না, আনা কি, আমরা আমরা পড়ছি আনা হচ্ছে প্রোনাউন, তাই না, আমি, তাই না। আর এই প্রোনাউন গুলো ডিটাচ প্রোনাউন, এরা সবসময় আলাদা আসে এবং এরা মারফু পজিশন, তাই না। তাহলে আনা মারফু, তাই না, কিন্তু এরা এরকমই মাবনি, এই প্রোনাউন গুলো মাবনি, তাই না। তাহলে আনা, আমি একজন ছাত্র, তলিবুন সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না। এখন আসি
এখানে দুইটা হামজা পাশাপাশি, তার মানে বুঝে গেছি। আর এখানে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে একটা হামজা হচ্ছে প্রশ্ন করার হামজা, তাই না? তাহলে আমরা এরকম করে একটা দাগ দিয়ে দেবো। দেখি এই যে, আমি দেখি এই যে হামজার, দুইটা হামজার পাশে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলে আমাদের আলাদা হয়ে যাবে। তাহলে আনতা, প্রশ্নটা হইল আনতা তলিবুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র, তাই না? তুমি কি নতুন ছাত্র। তাহলে দেখেন আনতা, হ্যাঁ, নতুন ছাত্র, তাহলে নতুন ছাত্র এর সাথে জাদিদুন মিলে গেছে। ছাত্র, হ্যাঁ, দুই পেশ নিয়ে গেছে, আর জাদিদুন দুই পেশ নিয়ে গেছে। ইনডেফিনিট ইনডেফিনিট, কিন্তু আনতা কিন্তু ইনডেফিনিট না, আনতা তো ডেফিনিট, কারণ এই নাউন, এই প্রোনাউন গুলো ডেফিনিট। আমরা ডিটাচ প্রোনাউন পড়ছি না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুম, হুমা, হুন্না, তারপরে কি আন্তা, আন্তুমা, আন্তুম। তাহলে আন্তা মারফু পজিশন, তাই না? তাহলে আনতা এগুলি ডেফিনিট এবং মারফু। তো এর সাথে ডেফিনিট আর এই জাদিদুন হচ্ছে ইনডেফিনিট, তাহলে জাদিদুন আনতার সাথে যাবে না, জাদিদুন যাবে তলিবুনের সাথে, তালিবুনের সাথে। তাই না? তাহলে তলিবুনের সাথে চারটা জিনিসই ম্যাচ করে গেছে। হ্যাঁ, এই গেল। এরপরে আসি পরেরটা, নাম। উত্তর দিল কি নাম, হ্যাঁ, ইয়াস, আনা তলিবুন জাদিদুন। এই যে আনা মুবতাদা, আমি একজন ছাত্র, তাহলে ছাত্রটার নাত হচ্ছে জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, তাই না? তাহলে নতুন আর ছাত্র এই দুটার মধ্যে মিলে গেছে। চারটা জিনিস আমরা দেখি, হ্যাঁ, দুইটাই কেস এন্ডিং হচ্ছে মারফু। আমার এই লাইটটা, হ্যাঁ, কেস এন্ডিং মারফু, আর দুইটাই ইনডেফিনিট, তাই না? তারপরে আসছে জেন্ডার পুরুষ, আর কিছু নাম্বার একটা একটা। এরপরে আসি তামারিনু, মানে অনুশীলনী, হ্যাঁ, অনুশীলন কি, ইকরা ওয়াক্তু, পড়ো এবং লেখো। এক নম্বরে আসি, কি বলছে, মুহাম্মাদুন তলিবুন কাদিমুন, ঠিক আগের মতো দেখেন, মুহাম্মাদুন তলিবুন কাদিমুন। তাহলে তলিবুন হচ্ছে একজন ছাত্র, মোহাম্মদ একজন ছাত্র, এই একজন ছাত্রর আবার অ্যাডজেক্টিভ হচ্ছে কদিমুন, হ্যাঁ। তলিবুনের সাথে কদিমুন মিলে গেছে, চারটা জিনিসে দেখেন মিলে আছে কিনা। প্রথমে আসি আমরা জেন্ডার, পুরুষ পুরুষ, তারপরে আসি ইনডেফিনিট, দুইটাই ইনডেফিনিট, তাই না? কেস এন্ডিং দুইটাই মারফু, তাই না? আর সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, এরপরে দুই নম্বরটা দেখি, হামজা, এই যে হামজা দেওয়ার সামনে, তার মানে, হ্যাঁ, দালিকা, হামজাটার এখানে একটা দাগ দিয়ে দিই, এটা প্রশ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্নও আছে, তাই না? সুতরাং আজালিকা, হ্যাঁ, আজালিকার রাজুলু, জালিকার পরে যদি আল নিয়ে নাউন আসে তাহলে সেটা বদল, তাই না? তাহলে আমরা কি বলবো, ওই লোকটি, আমাদের বলাটা হবে ওই লোকটি। ওই লোকটি কি, প্রশ্ন, ওই লোকটি কি, কি হলো, মুদারিসুন একজন টিচার, জাদিদুন একজন নতুন টিচার, তাহলে মুদারিসুন এর নাত হচ্ছে জাদিদুন, তাই না? তাইলে এখন আসি আমরা জালিকা, জালিকা তো আমাদের মুক্তাদা গেল, এর বদল হলো আর রাজুল, তাই না? আমরা এখানে দাগ দিয়ে দিই, মুক্তাদার সাথে চলে গেল। খবরটা কে, খবরটা হচ্ছে মুদারিসুন, সিঙ্গেল ওয়ার্ড খবর। এই মুদারিসুনের সাথে ম্যাচ করতেছে এর নাত, নাতটা কি, জাদিদুন, নতুন, তাই না? তাইলে জালিকা হচ্ছে ওই, উনি না, উনি বা ওইটা, হ্যাঁ। তাহলে উনি কি একজন নতুন টিচার। আচ্ছা, এখন আসি লা, উত্তর, ন, নো মানে না, এটাকে কি বলা হয়, নাফি বলা হয়। নাফি, নাফি মানে না, হ্যাঁ। এটা হচ্ছে হরফে জবাব, আমরা এর আগে পড়ছি না, নাম হরফে জবাব, লা হরফে জবাব, কারণ উত্তর দিতেছে, এটা হারফ না। আচ্ছা, তারপর কিসে, হুয়া, তাহা বা সে, হ্যাঁ, হুয়া এখানে যেহেতু মানুষ সেহেতু বলছে সে, তবিবুন সে একজন ডাক্তার, সেন্টেন্স কমপ্লিট। কিন্তু ডাক্তারের নাত হচ্ছে জাদিদুন, তাই না? সে একজন নতুন ডাক্তার, তাহলে সে আগে ছিল, তাকে জিজ্ঞেস করলো সে কি নতুন টিচার, না, সে একজন নতুন ডাক্তার। তাহলে এখন দেখি তবিবুন আর জাদিদুনের সাথে মিলে গেছে, সবকিছু মিলে গেছে, জেন্ডার, ইনডেফিনিট, কেস আর নাম্বার। এরপরে আসি 3 নম্বর, হাজা দারসুন, না, হাজা দারসুন, দারসুন সাহলুন, হাজা দারসুন, হ্যাঁ, হাজা মুবতাদা, দারসুন খবর।
হ্যাঁ, এর নাত হচ্ছে সাহলুন। তাহলে জি, হ্যাঁ, তাহলে নাত মানুত পুরো মিলে গেছে আমরা দেখি, তাই না? আচ্ছা, তাহলে এই দার্সটি, না দার্সটি না, এই দার্স সহজ, এই দার্স সহজ, তাই না? এই গেল। এরপরে 4 নম্বর, আব্বাসুন ডেফিনিট নাউন মারফু, মুবতাদা। তাজিরুন একজন বিজনেসম্যান। শাহিরুন এই নাত এই বিজনেসম্যানের, হ্যাঁ, বিখ্যাত ব্যবসায়ী। তাহলে আব্বাস একজন বিখ্যাত ব্যবসায়ী। তাহলে এখন তাজিরুন হচ্ছে খবর, এর নাত হচ্ছে শাহিরুন, কারণ শাহিরুন তাজিরুনের সাথে মিলে গেছে। হ্যাঁ, আমাদের 4টা জিনিসে মিলতে হবে, দেখি মিলছে কিনা। কেস এন্ডিং দুইটাই মারফু, জেন্ডার দুইটাই পুরুষ, ডেফিনিটনেস এর মধ্যে দুইটাই ইনডেফিনিট, আর নাম্বারের মধ্যে দুইটাই এক সিঙ্গুলার, তাই না? মিলে গেছে। এখন আসি 5 নাম্বার। 5 নাম্বার কি হচ্ছে? বেলালুন মুহান্দিসুন কবিরুন। আচ্ছা, বেলাল একজন ইঞ্জিনিয়ার আর মুহান্দিসুন কবিরুন। তাহলে মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, কবিরুন বড়। ঠিক পড়ছি তো? আমি আবার খুব ভুল করি তো এই জন্য। তাহলে হচ্ছে কি, বেলাল একজন বড় ইঞ্জিনিয়ার, তাই না? তাহলে বড় ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের সাথে মিলে গেছে, 4টা জিনিস আমরা মিলিতেছি, তাই না? বেলালুনের সাথে মিলে নেই, কারণ বেলালুন তো ডেফিনিট, কবিরুন তো ইনডেফিনিট, তাই না? মিলবে না। তাহলে আমাদের এই এই নাত মানুত সবসময় মিলতে হবে, এটা দেখতে হবে। এরপরে আসি 6 নম্বর, ইনক্লিজিয়াতু মানে আল ইনক্লিজিয়াতু ইংলিশ, লুগাতুন, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সবাতুন, হ্যাঁ, কঠিন। তাহলে এখন সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন। তাহলে এখানে দেখেন, আল ইনক্লিজিয়াতু মুবতাদা, লুগাতুন খবর। এই খবরের নাত হচ্ছে সবাতুন। যেহেতু লুগাতুন তামার মধ্যে দেওয়া, মেওয়ার্ড, সবাতুন মেওয়ার্ড, তাই না? আর বাকি সব তো আমরা মিলে গেছে। এক্সকিউজ মি। এরপরে আসি ইনশাআল্লাহ 5, 6, 7। 7 নম্বরে আসি। এখানে আবার 2টা হামজা পাশাপাশি, তার মানে এটা প্রশ্ন। আপা আপা ইনক্লিজিয়া তোর পজিশন কি দিছেন? এই যে আল নিয়ে আসছে, তাহলে কি ও হলো? মুবতাদা, মুক্তদা ডেফিনিট। হ্যাঁ, ডেফিনিট, তাই না? মারফু, ডেফিনিট এবং মারফু। জি। ইংলিশ কঠিন ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে হুম। এই হলো আমাদের সেন্টেন্স। আচ্ছা, এখন আসি, আন্তা রাজুলুন গানিয়ুন, তুমি কি ধনী লোক? তুমি কি একজন ধনী লোক? তাই না? উত্তরটা কি? লা, না। আনা রাজুলুন ফকিরুন, আমি একজন ফকির মানুষ, ফকির পুরুষ, আমি একজন গরিব পুরুষ, তাই না? তাহলে এইটা অ্যানালিসিস করি। আমি, আনা মুবতাদা, রাজুলুন সিঙ্গেল ওয়ার্ড খবর, আর এর নাত হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ফকিরুন। তাহলে দেখি মিলে কিনা নাত মানুত। রাজুলুন হচ্ছে আমাদের কি দেখতেছি, জেন্ডার পুরুষ পুরুষ, ইনডেফিনিট দুইটাই ইনডেফিনিট, রাজুলুন ইনডেফিনিট, ফকিরুন ইনডেফিনিট, কেস এন্ডিং দুইটারই মারফু, তাই না? এক্সকিউজ মি, আর দুইটাই সিঙ্গুলার। এরপরে 8 নম্বর, আন্তা মুদাররিসুন কাদিমুন, কাদিমুন মানে পুরানো, তুমি কি পুরনো টিচার? হ্যাঁ, উত্তরটা কি? না, হ্যাঁ, লা। আনা, আনা মুদাররিসুন জাদিদুন, আমি একজন নতুন টিচার। তাহলে সরি, আনা, লাটা কি হবে? লাটা হারফের, আমরা এটাকে হারফের নাফি বলি আরবিতে। হ্যাঁ, হারফের নাফি মানে লাটা যে জবাব, জবাব, আচ্ছা, আহ, আহ, কি বললাম আমি, হারফের জবাব, হ্যাঁ। জবাবের হারফ। আর হারফ মুক্তাদা হয় না, মানে হারফের কোনো ভ্যালু নাই, মুক্তাদা খবরে তুমি নিতে পারবে না। হ্যাঁ, এটা হইতে পারে না, শুধু হারফ হচ্ছে হা না উত্তর, জাস্ট এরকম। তাহলে এটা হচ্ছে উত্তরের হারফ। হ্যাঁ, উত্তরের হারফ কি? ইয়াস অথবা নো, তাই না? হ্যাঁ অথবা না, এখানে না। আচ্ছা, তাহলে না। আনা মুক্তাদা, আমি, এটা তো প্রোনাউন, আমরা তো পড়ছি। হ্যাঁ, প্রোনাউন, আর এগুলি ডিটাচ প্রোনাউন, এগুলি মারফু, তাই না? তাহলে আনা হচ্ছে আমি, মুদারিসুন আমি একজন টিচার। এই হলো আমাদের সেন্টেন্স। কিন্তু টিচারের আবার
অ্যাডজেক্টিভ আছে। কি ধরনের টিচার? জাদিদুন টিচার, নতুন। তাহলে নতুনটা মুদারিসুনের সাথে চলে যাবে। এটা হচ্ছে নাত, কার নাত? এই সিঙ্গেল মুদারিসুনের ওয়ার্ড নাত, রাইট। সিঙ্গেল ওয়ার্ড খবরের নাত, তাই না? মানুত হচ্ছে তাহলে মুদারিসুন, মানুত। এরপরে 9 নম্বর, হ্যাঁ, হামিদুন, তাহলে এটাও প্রশ্ন। এই প্রশ্ন করো, দিলাম একটা চিহ্ন এখানে, আমরা এখানে চিহ্ন দেওয়ার ই নাই তো। হামিদুন তলিবুন, হামিদ কি একজন ছাত্র? তারপরে কি? কাসলানু, হামিদ কি একজন অলস ছাত্র? প্রশ্ন করা হয়েছে, তাই না? তাইলে তলিবুন কাসলানু, 2 পেশ 1 পেশ। এটা দেখে একটু আগে যে একজন আপার সন্দেহ লাগছিল, সন্দেহ লাগতে পারে আমরা যদি না জানি, তাই না? কিন্তু আমরা জানি যে কাসলানু হচ্ছে ডিপটোটে, এটা 2 পেশ নেয় না, তাই না? সেই জন্য এটা, হ্যাঁ, 1 পেশ নিছে। তাহলে এটা তলিবুনের নাত। আচ্ছা, উত্তর কি? লা, হারফে নাফি, মানে হারফে জবাব। আচ্ছা, হুয়া, সে, তলিবুন মুজতাহিদুন, সে একজন কর্মঠে ছাত্র, হ্যাঁ, জিহাদ করার ছাত্র। জিহাদ মানে খুব চেষ্টা সাধনা করে, কর্মঠে। তাহলে কি হুয়া তলিবুন মুজতাহিদুন, সে একজন কর্মঠে ছাত্র। তাহলে হুয়া মুবতাদা, তলিবুন খবর, এই তলিবুনের নাত হচ্ছে মুজতাহিদুন। তাহলে নাত মানতে কি মিলছে? দেখি আমরা মিলছে কিনা। জেন্ডার দুটো মিলছে, ইনডেফিনিট ডেফিনিট মিলছে, কেস এন্ডিং মিলে গেছে, নাম্বার মিলে গেছে, 4টা। এখন আসি 10 নম্বর। 10 নম্বরে কি বলছে? আল ফাক, কি, কাহিরু, কহিরাতু। কহিরাতু হচ্ছে কায়রো শহর, এই যে আছে না, আল কহিরাতু মদিনাতুন কবিরাতুন। তাহলে মদিনাতুন মানে শহর, কবিরাতুন মানে বড়। তাহলে কায়রো হচ্ছে বড় শহর। তাহলে এখন দেখি, এই যে কবিরাতুন নাত, কার নাত? দেখি তো কাহিরাতুর সাথে মিলে কিনা। না, মিলে না। কেন? কাহিরাতুর সাথে আল আছে, কবিরাতুনের সাথে আল নাই। তাহলে এখানেই আমাদের কাটা হয়ে গেল, এর সাথে মিললো না। তাহলে এই কবিরাতুনটা কার সাথে মিলতেছে? মদিনাতুনের সাথে মিলতেছে। মদিনাতুন হচ্ছে আল নাই, তাই না? ইনডেফিনিট, কবিরাতুন ইনডেফিনিট। হ্যাঁ, দুইটাই মহিলা মহিলা ওয়ার্ড, তারপরে দুইটার কেস এন্ডিং মারফু, আর দুইটাই সিঙ্গুলার সিঙ্গুলার, তাই না? মিলে গেছে। তাইলে কায়রো বড় শহর, কায়রো হচ্ছে মুবতাদা, আর খবর হচ্ছে মদিনাতুন, আর কবিরাতুন হচ্ছে এই মদিনাতুনের নাত, তাই না? আর মানুত তাহলে মদিনাতুন। আচ্ছা, এরপরে দেখি প্রশ্ন। আমি আর আজকে প্রশ্ন করতে চাচ্ছি না, ইনশাআল্লাহ আমার মনে হয় এইটুকুই থাকুক।